নমস্কার বন্ধুরা, আমি আমি রিতা। তো আজকে এই ভিডিওতে আলোচনা করব ভয়েস চেঞ্জের কিছু প্র্যাকটিস নিয়ে। আমি নিয়ে এসেছি কয়েকটা ভয়েস চেঞ্জ। তো সামনে মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তো গ্রামারে যদি 1 নাম্বার ধরতে হয় তাহলে অবশ্যই শিক্ষার্থীদেরকে প্রচুর পরিমাণে গ্রামার প্র্যাকটিস করতে হবে। তো কয়েকটা আজকে নিয়ে এসেছি ভয়েস চেঞ্জ, তো দেখা যাক। প্রথমে বলছে, আই ক্লোজড দ্য ডোর। ক্লোজ দ্য ডোর, এই ধরনের বাক্যে যখন একটাই সাবজেক্ট, একটাই মূল ভার্ব এবং একটাই অবজেক্ট থাকবে, তখন রুলস হলো, তখন কীভাবে আমরা প্যাসিভ ভয়েস করব যে দেখি। প্রথমে কি করতে হবে, দ্য ডোর। দ্য ডোর হলো অবজেক্ট এবং সাবজেক্ট হলো কি আই, এবং ক্লোজ হলো V3, তাই তো। প্রথমে কি করতে হবে, অবজেক্টটাকে সাবজেক্ট করে বসাতে হবে। দ্য ডোর বসানো হয়ে গেছে অলরেডি, আমি একটু আগেই বসিয়ে দিয়েছি, তার জন্য সরি। তো এবার কী করতে হবে, এবার আমাদেরকে এখানে অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে। তো এই অক্সিলিয়ারি ভার্বটা আমরা কীভাবে বসাবো, প্রথমে আমরা দেখব প্রথমে সেন্টেন্সটাতে যে মূল ভার্বটা আমাদের কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে। যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ওয়াজ ওয়্যার বসাবো, যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে পার্সন অনুযায়ী এম ইজ আর বসাবো। তো দ্য ডোর, আমরা সবাই জানি যে আই আর উই এবং ইউ, এই তিনটা বাদে বাকি সমস্ত কিছুই হলো থার্ড পার্সন। তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে সবসময় ইজ বসে প্রেজেন্ট টেন্সে, কিন্তু যেহেতু আমরা দেখতে পাচ্ছি ক্লোজড অর্থাৎ V3 ফর্ম, ভার্বের থার্ড ফর্ম, সেহেতু আমরা ওয়াজ বসানো হয়ে গেছে। তারপরে কি বসাবো, তারপরে একটা বাই প্রিপোজিশন আনবো এবং সবশেষে সাবজেক্টটাকে অবজেক্ট করে বসাবো। তো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আই থাকলে মি হয়। আচ্ছা, পরের কোশ্চেন, শি ইজ ওপেনিং দ্য ডোর, মেক ইট প্যাসিভ। এটাকে প্যাসিভ করতে বলা হয়েছে। বলছে শি, এবারও আমরা কী করবো, ভয়েস চেঞ্জের রুলস হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয় এবং সাবজেক্টটাকে অবজেক্ট করতে হয়। অর্থাৎ ডোর, দ্য ডোর এখানে গিয়ে বসাবো, দ্য ডোর, ডোর বসানো হয়ে গেল। এবার অবজেক্টটাকে কী করবো, সাবজেক্টটাকে আমরা অবজেক্টের এদিকে শেষের দিকে বসা দেবো। শি থাকলে কি হয়, হার, হয়ে গেল। এবার আমরা কি করব, অক্সিলারি ভার্ব বসাতে হবে। দ্য ডোর, সেক্ষেত্রেও এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। যেহেতু আমার অলরেডি এখানে বলাই আছে এম ইজ আর, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আছে, সেহেতু দ্য ডোরের সাথে ইজ বসাই দেবো, ইজ বসে গেল। এবার কি করতে হবে, এই যে মূল ভার্ব হচ্ছে ওপেন, ওপেন মানে খোলা, ওপেনের সাথে ইং যে ভার্বটা রয়েছে, ইং ভার্বটা, এটার জন্য আমাদেরকে একটা এক্সট্রা বিং আনতে হবে, BEING, বিং, হয়ে গেল। তারপরে আমাদেরকে কী করতে হবে, মূল ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ওপেন্ড। আচ্ছা, তারপর সবশেষে কী করতে হবে, একটা বাই প্রিপোজিশন আনতে হবে। এখানে আমরা বাই প্রিপোজিশন বসাবো, অর্থাৎ দ্য ডোর ইজ বিং ওপেন্ড বাই হার, সবশেষে সি থাকলে হার করে দেবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখি কি বলছে, আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, মেক ইট প্যাসিভ। এটাকেও প্যাসিভ করতেই বলা হয়েছে। আচ্ছা, এটা আমরা দেখতে পাচ্ছি কি পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ আছে মানে আমাদেরকে বুঝে নিতে হবে পারফেক্ট টেন্স, ঠিক আছে। কী বলছে এখানে, আইটা হয়ে গেলো সাবজেক্ট, হ্যাভটা হলো অক্সিলারি ভার্ব, ফিনিশড হয়ে গেলো ভার্বের থার্ড ফর্ম, দ্য ওয়ার্ক হয়ে গেলো অবজেক্ট। তো আমাদের রুলস কি, অবজেক্টটাকে কী করবো, সাবজেক্ট, তাহলে দ্য ওয়ার্ক লিখো, দ্য ওয়ার্ক, এটা হয়ে গেল। তারপরে কী করতে হবে, এবার যেহেতু আমাদের এটা পারফেক্ট টেন্স, সেহেতু আমাদেরকে হ্যাজের ব্যবহার জানতে হবে। তো হ্যাভ কখন বসে, আই উই এবং ইউয়ের ক্ষেত্রে শুধুমাত্র হ্যাভ বসে, বাকি সব ক্ষেত্রে হ্যাজ বসে। তো যেহেতু আমাদের এটা থার্ড পার্সন, দ্য ওয়ার্ক থার্ড পার্সন, সেহেতু আমরা কী বসাবো, হ্যাজ বসাবো। প্রেজেন্ট টেন্সে আসার জন্য হ্যাজ, এটা যদি হ্যাড থাকতো তাহলে এখানে আমরা হ্যাড বসাতাম, হয়ে গেল, হ্যাজ বসে গেল। এবার এক্সট্রা একটা আনতে হবে বিন, হ্যাজের সঙ্গে বিন বসাতে হবে। আচ্ছা, বিন বসানো হয়ে গেল। তারপরে আমাদেরকে কী করতে হবে, ভার্বের থার্ড ফর্ম মানে বসাতে হবে। যেহেতু আমাদের এটা পারফেক্ট টেন্স, তো পারফেক্ট টেন্সের সবসময় কী হয়, হ্যাজের পরে সবসময় ভার্বের থার্ড ফর্মে বসানো হয়। শুধু আমাদেরকে এখানটায় এনে বসাতে হবে, অর্থাৎ বসাও ফিনিশড বসানো হয়ে গেল। তারপরে কী করতে হবে, আমাদেরকে একটা বাই প্রিপোজিশন আনতে হবে, বাই প্রিপোজিশন আনলাম। তারপরে আই থাকলে কী হয় আমরা সবাই জানি, মি হয়ে যায়, মি বসানো হয়ে গেল, অর্থাৎ আমাদের সেন্টেন্সটা এখন কমপ্লিট। আচ্ছা, তারপরে কি বলছে, দ্য মুন হ্যাজ বিন সিন বাই মি,
মেক ইট অ্যাক্টিভ, অর্থাৎ এটাকে অ্যাক্টিভ করতে বলছে, অর্থাৎ এটা অলরেডি প্যাসিভ হয়ে যে আছে, এটাকে আমাদেরকে কী করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ করে রুলস কী করতে হয়, প্রথমে আবার অবজেক্টটাকে সাবজেক্ট করব এবং সাবজেক্টটাকে অবজেক্ট করব। তো অবজেক্ট আমাদের আছে মি, তো আই থাকলে যেহেতু মি হয়, তাহলে মি থাকলে কী হয়ে যাবে, আই হয়ে যাবে, আই তাহলে বসাবো, আই বসানো হয়ে গেল। তারপরে কী করবো, এটা যেহেতু আমাদেরকে অ্যাক্টিভ করতে বলা হয়েছে, তো আমরা দেখতেই পাচ্ছি হ্যাজ বিন অর্থাৎ পারফেক্ট টেন্সে আছে, তো বিনটা আমাদের উঠে যাবে। আই এর পরে এটা যেহেতু হ্যাজ অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আছে, তো যেহেতু থার্ড পারসন প্রেজেন্ট টেন্সের সঙ্গে এখানে হ্যাজ বসেছিল, তো আই হচ্ছে ফার্স্ট পারসন, আই এর পরে সবসময় প্রেজেন্ট টেন্সে হ্যাভ বসে, তাহলে হ্যাভ বসিয়ে দিলাম, আই হ্যাভ। তারপরে কী করবো, বিনটাকে উঠিয়ে দেবো, বিনটা উঠে যাবে সবসময়, এবং সিন, এই সিনটাকে ভার্বের থার্ড ফর্মটাকে এখানে আইনে বসাবো, সিন বসানো হয়ে গেল। এবার কি করব, এবার বাইটাকে বাই প্রিপোজিশনটাকে উঠাই দেব আর সাবজেক্টটাকে অবজার্ভ করে বসাতে হবে। আচ্ছা, দা হয়ে গেল। তো প্রথমে কী করলাম, আমরা প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম এবং হচ্ছে সেই অনুযায়ী আমরা অক্সিলারি ভার্ব হ্যাভ হ্যাজ বসালাম এবং বিন ভার্বটাকে তুলে দিলাম। তারপরে কী করলাম, সিনটাকে এনে বসালাম, যেহেতু আমাদের হ্যাভ হ্যাজের পর সবসময় থার্ড পারসন বসে, সিন বসালাম। তারপরে কী করলাম, সাবজেক্টটাকে অবজেক্ট করে বসালাম। তারপরে দেখি কী বলছে, আই শ্যাল ড্রাইভ দ্য সাইকেল। আচ্ছা, আই শ্যাল ড্রাইভ দ্য সাইকেল, মেক ইট প্যাসিভ, এটাকে প্যাসিভ করতে বলছে। আচ্ছা, তো দেখি কী বলছে। প্রথমে কী করতে হবে, প্রথমে অবভিয়াসলি আমাদের কী করতে হবে, সাবজেক্ট আর অবজেক্টটাকে কী করবো, তাহলে সামনে নিয়ে আসবো, অবজেক্টটাকে সামনে নিয়ে আসবো, দ্য সাইকেল, তাই তো, সাইকেল হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এখানে ফিউচার টেন্স বুঝতে পারছি, শ্যালের ব্যবহার হয়েছে, মানে আমরা দেখতে পাচ্ছি এখানটায় ফিউচার টেন্স ইউজ হয়েছে। তো আই এর ক্ষেত্রে সবসময় শ্যাল হয়, কিন্তু থার্ড পারসনে সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে কিন্তু উইল হয়। তো যেহেতু আমাদের দ্য সাইকেল থার্ড পারসন, সেহেতু আমরা এখানে বসাবো উইল, এবং যেহেতু শ্যাল আমাদের শ্যাল বোঝাচ্ছে মানে প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে, সেই জন্য আমরা উইল। যদি এটা পাস্ট টেন্সে শুড থাকতো, তাহলে আমরা অবশ্যই এখানটায় উড বসাতাম, অর্থাৎ উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড, সেটা বসাতাম, ঠিক আছে। তারপর উইলের জন্য একটা বি ভার্ব আনতে হবে, হয়ে গেল। বি ভার্ব আনার পরে তারপরে কী করবো, আমরা মূল ভার্ব V3 যেটা আছে সেটা থার্ড ফর্ম, তাহলে ড্রাইভ, ড্রোভ হয়ে গেল।